ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান। সকলকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। তার কারণ হচ্ছে আমরা 2024 সালটাকে অলরেডি শেষ করে ফেললাম। 2024 সালের আজকে 31 ডিসেম্বর। তোমরা জানো আমাদের একটা বছর শেষ হয়ে যাচ্ছে এবং কালকেই কিন্তু 2025 শুরু হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য কিন্তু একটা নতুন দিন নিয়ে আসবে, নতুন একটা বছর নিয়ে আসবে। তো নতুন বছরের এই যে টাইমটাতে, এই যে নিউ ইয়ারের যে ব্যাপারটা, তাতে আমরা কিছু ঘোষণা করতে চলেছি। সেটা প্রেপ উইথ মিয়ের তরফ থেকে তোমাদের জন্য থাকবে। সেটা হচ্ছে যে আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট আশা থাকে, হোপ থাকে, যেটা হচ্ছে যে আমরা একটা গভর্নমেন্ট জব পাবো। তো গভর্নমেন্ট জবের জন্য ওয়েস্ট বেঙ্গল এখন তো বুঝতেই পারছো প্রচণ্ড পিছিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কারণ ভ্যাকেন্সি অনেক পর পর বের হয়, ভ্যাকেন্সি বেরোলে তার নোটিশ বেরোয়, নোটিশ বেরোলে তারপর তার ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ হলে তারপরে তার কবে পরীক্ষা হবে তার ডেট বেরোতে সময় লেগে যায়, অ্যাডমিট আসে, অ্যাডমিটের পরে পরীক্ষা হয়, তারপর তার ইন্টারভিউ চলে, ইন্টারভিউ শেষ হলেও তারপরে কবে যে তার রেজাল্ট বেরোবে এবং শেষে যেয়ে পরে একদম তুমি চাকরি পাবে। তো এই যে একটা টোটাল টানাপোড়েন, সেই টানাপোড়েনের জন্য কিন্তু আমরা সকলেই লেগে পড়ে রয়েছি। তো একটা চাকরি, একটা ডাব্লিউবিপিএসসিতে একটা জব, এটার পিছনে কিন্তু আমরা সকলেই ছুটছি। তো এই যে ডাব্লিউবিপিএসসির পিছনে যে আমরা ছুটছি, সেই ডাব্লিউবিপিএসসির জন্য একটা প্রিপারেশন দরকার। সেই ডাব্লিউবিপিএসসির নানান এক্সাম এখন সামনে রয়েছে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেমন হচ্ছে নির্মাণ সহায়ক, এবং আরও একটা রয়েছে, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। এই জুনিয়র ইঞ্জিনিয়ারটা এবারে বেরোবে কি বেরোবে না সেটা নিয়ে একটা প্রশ্ন চলছে, এখনও দ্বন্দ্ব রয়েছে। এর শর্ট নোটিশ চলে এসছে, নির্মাণ সহায়কেরও শর্ট নোটিশ এসেছে। অনেকেই রেজিস্ট্রেশনও করেছিলে ওই সময় যখন বলেছিল করার জন্য। তো এই সমস্ত কিছুর যদি একটা সলিউশন হয়, যদি একটা সলিউশন হয়, যেটাকে আমরা বলবো ওয়ান স্টপ সলিউশন, সেই ওয়ান স্টপ সলিউশনের জন্যই কিন্তু প্রেপ উইথ মি তোমাদের জন্য নিয়ে এসেছে স্টেট লেভেল এক্সাম গাইড। স্টেট লেভেল এক্সাম গাইড, এই স্টেট লেভেল এক্সাম গাইড শুরু হবে আফটার 7th জানুয়ারি। 7th জানুয়ারি 2025-এর পর, সেদিনে ওবিসির একটা হিয়ারিং রয়েছে, ওবিসি বিয়ের একটা হিয়ারিং রয়েছে, সেটা হয়ে যাক। তারপর আমরা 7th জানুয়ারি 2025-এর পর থেকে আমরা ক্লাস শুরু করব। এই ক্লাসে কী কী থাকবে আগে আমি বলে দিই। এই ক্লাসে থাকবে 4 ডে পার উইক, পার উইকে 4 ডে লাইভ এমসিকিউ প্র্যাকটিস, লাইভ এমসিকিউ প্র্যাকটিস হবে এখানে। এবং যারা এই ক্লাসগুলো লাইভ করতে পারবে না, তারা পরবর্তীকালে কিন্তু এটার রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাবে। 4 দিন উইকে এটা হবে, মাথায় রেখো। সেকেন্ড কি রয়েছে, 2 ডে পার উইক, 2 ডে পার উইক লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হবে রিগার্ডিং সাবজেক্ট, সাবজেক্ট রিগার্ডিং লাইভ ক্লাস হবে সপ্তাহে 2 দিন। আফটার এভরি 20 ডেজ, আফটার এভরি 20 ডেজ, প্রত্যেক 20 দিনের পর পর তোমরা হ্যান্ড রিটেন নোটস পাবে, হ্যান্ড রিটেন নোটস উইল প্রোভাইডেড, যেটার থেকে তোমাদের প্রিপারেশন আরও বেটার হবে। এছাড়া এভরি মান্থ 2 নাম্বারস 50 মার্কস বা 100 মার্কস যদি বলি, 2 নাম্বার করে যদি আমি ধরি,
2 মার্কস পার কোশ্চেন। তাহলে 100 মার্কসের টেস্ট উইল কন্ডাক্ট। এছাড়া প্রত্যেক সপ্তাহে একটা করে অর্থাৎ 4 নাম্বার মক টেস্ট রিগার্ডিং ongoing subject will provided per month। তাহলে সপ্তাহে যে সাবজেক্টটা পড়ানো চলবে তার উপর 4টা মক টেস্ট হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে, মান্থে 4টা হচ্ছে। আর দুটো অ্যাকচুয়ালি মানে এভরি মান্থে 15 দিনে অ্যাকচুয়ালি একটা করে 100 মার্কসের টেস্ট হবে, যেখানে 50টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে। প্রত্যেক 20 দিনের পর তোমরা হ্যান্ড রিটেন নোট পাবে, এবং সেই হ্যান্ড রিটেন নোট আগে দেওয়া হবে না, পরে দেওয়া হবে। 20 দিন তুমি ক্লাস করলে মানে 20 দিন পেরোলো, ধরে নাও 7 তারিখে শুরু হলো, 20 দিন পেরোলো, 27 তারিখ হলো, তারপরে তোমাকে যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে তার হ্যান্ড রিটেন নোট তোমাকে কি করা হবে, প্রোভাইড করা হবে। এছাড়া প্রত্যেক 4 দিন, সপ্তাহে 4 দিন করে এমসিকিউ প্র্যাকটিস হবে, রেকর্ডেড দেখতে পাবে। লাইভ ক্লাস যেটা হবে সেটা সপ্তাহে 2 দিন হবে উইকে, এবং তারও তোমরা কিন্তু রেকর্ডেড ভিডিও তোমরা দেখতে পাবে। রেকর্ডেড ভিডিও থাকবে, অবশ্যই থাকবে রেকর্ডেড ভিডিও, সেটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে টোটাল আমাদের স্টেট লেভেল গাইডের কি থাকবে সেটা তোমরা এখানে দেখে নাও। এটা হচ্ছে টোটালটা, এগুলো তোমরা পাবে। এবং এই গোটা জিনিসটা হচ্ছে অনলাইনে, এবং সবথেকে মজার কথা হচ্ছে ম্যাক্সিমাম 100 স্টুডেন্ট উইল অ্যালাউ। অনলি 100 জনকে আমি গাইড করব, এবং 100 স্টুডেন্ট অনলি উইল অ্যালাউ। এবং এই 100 স্টুডেন্টের ভিতরে প্রথম 20 জন তাদের জন্য থাকছে স্পেশাল ছাড়, প্রথম 20 জনের জন্য। পরের 80 জনের জন্য কিন্তু নেই, সেই ছাড়টা নেই। যাই হোক, প্রথম 20 জনের জন্য যে স্পেশাল ছাড়টা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে এই যে টোটাল যে কোর্সটা করানো হবে সেটা 1 বছরের জন্য করানো হবে, এবং 1 বছরের জন্য প্রথম 20 জনকে অনলি 5000 টাকা পে করতে হবে ফর এ ইয়ার। এবং এটা ফার্স্ট 20 স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল। বাকি স্টুডেন্টদের জন্য কিন্তু 6000 টাকা ফর এ ইয়ার পে করতে হবে। 1 বছর ধরে এই পুরো শিডিউল চলবে। 4 দিন উইকে লাইভ এমসিকিউ প্র্যাকটিস হবে, 2 দিন লাইভ ক্লাস রিগার্ডিং রেকর্ডেড সাবজেক্ট থাকবে, 20 দিন পর পর তোমরা হ্যান্ড রিটেন নোট পেয়ে যাবে যে সাবজেক্ট পড়ানো হচ্ছে। প্রত্যেক মাসে 2টো করে 50 কোশ্চেনের অর্থাৎ 100 মার্কসের কোশ্চেন যে থাকবে তার টেস্ট তোমরা দিতে পারবে, এবং 4টা মক টেস্ট হবে যে সাবজেক্ট চলছে তার উপরে পার মান্থ। এবং 100 জনের বেশি আমি কিন্তু অ্যালাউ করব না, 100 জন স্টুডেন্টই আমার থাকবে, যার ভিতরে 20 জন, প্রথম 20 জনের জন্য স্পেশাল অফার হচ্ছে যে 5000 টাকা ফর এ ইয়ার, আর বাকিদের জন্য কিন্তু 6000 টাকা ফর এ ইয়ার। এবারে চলে আসি যেটা একটা ভালো খবর বা খুশির খবর, সেটা হচ্ছে যে আমি কিন্তু অফলাইন ব্যাচও শুরু করব। এরপরে অফলাইন ব্যাচও থাকবে এর সাথে। অফলাইন ব্যাচের জন্য তোমরা যে অফলাইন ব্যাচটা পাবে সেটা হচ্ছে তোমরা বাঁকুড়াতে পাবে, বাঁকুড়া। এবং যদি পুরুলিয়ার মতো জায়গাতে আমি মোর দ্যান 20 স্টুডেন্ট পাই, তাহলে কিন্তু পুরুলিয়াতেও আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে। বাঁকুড়াতে ব্যাচ শুরু হবে, বাঁকুড়া টাউনে ব্যাচ শুরু হবে, সেমভাবে পুরুলিয়া টাউনেও ব্যাচ শুরু হবে। যদি বাঁকুড়াতে তো অবশ্যই হবে, বাঁকুড়াতে এখনই শুরু করা যাবে, কিন্তু মোর দ্যান 20 স্টুডেন্ট, যেহেতু পুরুলিয়াতে আমার বাড়ি নয় সেহেতু মোর দ্যান 20 স্টুডেন্ট হলে তবেই কিন্তু পুরুলিয়াতে অফলাইন ব্যাচ শুরু হবে। এটা আমি বলে দিলাম, এটা কিন্তু কোনো 7 তারিখের ব্যাপার নেই। এটার জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার যে নাম্বারটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি, 8345024034।
এনি এনকোয়ারি, এনি টাইপ অফ এনকোয়ারি আমাকে মেসেজ, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, বা কল করে আমাকে জেনে নিতে পারো। এনি টাইপ অফ কোয়ারি, তোমার যা জানতে চাও, তুমি যা তোমার দরকার, আমাকে এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। অফলাইন ব্যাচ হবে শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়া টাউনে হবে, বাঁকুড়া টাউনে, পুরুলিয়া টাউনে, এই দুটো জায়গাতে হবে। এবার হচ্ছে যে যারা এই 5,000 পার ইয়ার বা 6,000 পার ইয়ার ব্যবস্থা করছো, অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলেছিল যে স্যার একসাথে হয়তো পেমেন্ট করতে পারবো না, মান্থলি আমাকে পেমেন্ট করতে হবে, বা মান্থলি পেমেন্ট করার যদি কোনো ব্যবস্থা আছে কি নেই, এরকম একটা প্রশ্ন করেছিল আমাকে। তো অবশ্যই মান্থলি যদি তোমরা পেমেন্ট করতে চাও, এই দুজনের ক্ষেত্রেই যদি মান্থলি পেমেন্ট করতে চাও, যারা প্রথম 20 জন থাকবে, যারা প্রথম 20 জন রয়েছে, তাদের জন্য মান্থলি, যেহেতু 12 মাসের একটা প্যাকেজ হয়ে দাঁড়াচ্ছে, সেহেতু মান্থলি তোমাদেরকে কিন্তু ভাই 450 টাকা করে মান্থলি পে করতে হবে। আর যদি একসাথে পে করো তাহলে তো আমি তোমাকে বলেই দিলাম 5,000 টাকা, আর মান্থলি হলে 450 টাকা পে করতে হবে। আর যারা মানে পরের যারা রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা 450 টাকা নয়, এটা আমি একটু ভুল বলছি, 450 টাকাটা 450 নয়, ওটা হচ্ছে 430 টাকা, সরি একটু ভুল হয়ে গেল, এটা একটু মুছে দিই, ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেল। এটা হচ্ছে 430 টাকা পার মান্থ, আর এটা হচ্ছে 530 টাকা পার মান্থ। যদি মান্থলি তোমরা পে করতে চাও, সে মান্থলি প্যাকেজও রয়েছে তোমাদের কাছে, তাতে 430 টাকা পার মান্থ আর 530 টাকা পার মান্থ হিসাবে তোমাদেরকে পে করতে হবে যদি তোমরা মান্থলি প্যাকেজটা নিতে চাও। অফলাইন ব্যাচের ক্ষেত্রে এটা কিন্তু ছাড় রয়েছে। অফলাইন ব্যাচে 400 টাকা অনলি, যেখানেই তুমি পড়ো 400 টাকা অনলি পার পারসন অফলাইনে তুমি সেটা পাবে। অফলাইনের ক্ষেত্রে এটাই ছাড়, সেটা হচ্ছে 400 টাকা পার পারসন আমি পার মান্থ আমি এটা কিন্তু পড়াবো। 400 টাকা পার পারসন পার মান্থ আমি কিন্তু পড়াবো। তোমাদের যদি এই রিলেটেড যে কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো ধরনের কোনো সংকোচ থাকে, কোনো ধরনের কোনো আইডিয়া নেওয়ার থাকে, বা কি জানতে চাও, সেটা নিয়ে আমাকে কিন্তু তোমরা সত্বর যোগাযোগ করতে পারো। এবারে চলে আসি আমার কথাতে। আমার কথা নিয়ে পরে অনেকেই প্রশ্ন তুলেছিল আমি কে, বা অনেকের প্রশ্ন রয়েছে আমি কেন বা কি, এটা অনেকে জানতে চাইছে। তো আপাতত আমার নাম, আমি অনেকেই যারা আমার সাথে যুক্ত হয়েছে, প্রায় 300 ছেলে তো আমার সাথে যুক্ত হয়েছে, তো 300 ছেলে আমার নাম অলরেডি জানে। তো আমার নাম হচ্ছে মৃন্ময় দাস, আমি বাঁকুড়া জেলাতেই থাকি। আমি বাঁকুড়া জেলার আমার বসবাস করি বাঁকুড়া জেলাতে। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ JGEC থেকে পাস আউট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমি বিটেক, এবং আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইয়েতে মানে অর্থাৎ কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করেছিলাম। তো সেখানে পড়াশোনা করার পর এটা আমার সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সিলভার মেডেলিস্ট। তো যদি কোনো রকম তোমাদের ডাউট থেকে থাকে তো সেটার জন্য জানিয়ে দেওয়া তোমাদেরকে আমি আমার কোয়ালিফিকেশান সম্পর্কে। আমার পয়েন্ট কত পয়েন্টার আমি বা কত কী ছিল সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই না, আমার দরকারও নেই। তারপর আমি সাপুরজি অ্যান্ড পালনজি কোম্পানিতে জয়েন করি SPEC, এবং SPECতে আমি দীর্ঘ 7 ইয়ার আমি সেখানে কাটিয়েছি, এবং সেখানে অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোল এবং QA/QC অর্থাৎ কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল হিসাবে আমি সেখানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। এছাড়া এটা হচ্ছে আমার ব্যুরো ভেরিটাসের রিপোর্ট, যেটা বলতে পারো যে আমি একজন ফর্মার অডিটার, IMS অডিটার আমি। এটা আমার সার্টিফিকেট IMS অডিটের। আমি 9001 এবং আমার 14,001, 45,001 এই সমস্তগুলোর আমি অডিটার, এবং আমার এই সম্পর্কিত কোর্স করা রয়েছে, এবং এই সমস্ত কিছু তো রয়েইছে, প্লাস অল ওভার দ্য ইন্ডিয়া কাজ করার একটা প্যান ইন্ডিয়া বেসিস কাজ করার আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এবং যেহেতু কোয়ালিটি কন্ট্রোলে ছিলাম এবং অ্যাজ এ অডিটার
আমার নানান ডিপার্টমেন্ট সম্পর্কে জ্ঞান রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো বা শেয়ার করে থাকি অলরেডি। এবং প্যান ইন্ডিয়াতে আমি কোথায় কোথায় কাজ করেছি, আমি অলরেডি মুম্বাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই করেছি, উড়িষ্যা, এছাড়া হচ্ছে আমি ঝাড়খণ্ড, আমার প্রথম প্রজেক্ট ছিল ঝাড়খণ্ডে। এছাড়া হচ্ছে আমি আসামে গেছি, আসামে কাজ করেছি বা কাজ দেখেছি। আমার তুরা মেঘালয়তে আমার কাজ দেখার সুযোগ হয়েছে। এছাড়া আমি বিহারেও আমি কাজ দেখেছি। সো আমার এই টোটাল হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমার এখানে ডিসকাস করার দরকার নেই। অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছিল বা জানতে চায়, অনেকে আছে আমার বন্ধুরাও রয়েছে, তারা জানে। তো এই হচ্ছে আমার ডিটেলস। এরপর যদি তোমরা কেউ জয়েন হতে চাও, কেউ যদি স্টেট লেভেল এক্সাম গাইড নিতে চাও বা গাইডেন্সে যুক্ত হতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। জোরের কিছু নেই। এবং যদি এনি টাইপ অফ কোয়ারি তোমাদের থাকে, তাহলে এই যে স্ক্রিনে একটা নাম্বার আমি দিচ্ছি, এই যে নাম্বারটি, এই নাম্বারটিতে আমাকে কন্ট্যাক্ট করো। আমি এখন টোটালি এডুকেশনের উপর চলে আসতে চাইছি এবং অ্যাকাডেমিক লাইনে এসে আমি আমার ফার্দার লাইফটাকে এইভাবেই কাটাতে চাই। কারণ কিছু প্রবলেমস রয়েছে নিজের, যার জন্য আমি চাইছি যে আমি অ্যাকাডেমিক্স লাইনে এসে স্টুডেন্টদের হেল্প করি এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে একটা সফল চাকরি পাইয়ে দেওয়ার, যাতে আমি আমার যতটা করা যায় আমি ততটা তোমাদের জন্য করব এবং তোমাদের চাকরি পাওয়াতে আমি হেল্প করব। তো তোমরা যদি জয়েন হতে চাও তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে অবশ্যই কল করে নিও একবার, হোয়াটসঅ্যাপও করতে পারো। ব্যাস এটুকুই। আর থ্যাংক ইউ। যদি চ্যানেলটার সাথে যুক্ত থাকতে ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত থেকো। প্রেপ উইথ মিকে একটা চ্যানেল হিসাবে যদি তোমরা দেখো তাহলে খুবই ভালো লাগবে, তোমাদের গাইডেন্স দিতে পেরে আমারও খুব ভালো লাগবে। আর চ্যানেলটার সাথে যুক্ত থেকো, অনেক কিছু ইনফরমেশান আমি আনবো তোমাদের সাথে থাকবো। আর তোমরাও আমার সাথে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনও